দত্ত এই মুহূর্তে আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরসের ফ্রন্ট থেকে আমরা 30 তারিখ অবধি একটা আলটিমেটাম দিয়েছি যে আমরা দেখতে চাই যে সরকার আমাদের 4 নম্বর এবং 5 নম্বর ডিরেক্টিভ নিয়ে আমরা কনফিডেন্ট যে ওনারা কিছু করতে পারবেন না, তবুও আমরা সময় দিচ্ছি যে সুপ্রিম কোর্টে ওনারা ঠিক কি প্রডিউস করেন এবং তারপর থেকেই আমরা সম্পূর্ণ কর্মবিরতিতে যাচ্ছি। কিন্তু সাগর দত্ত মেডিকেল কলেজ কিন্তু এই মুহূর্ত থেকেই গতকাল থেকেই সম্পূর্ণ কর্মবিরতিতে রয়েছে এবং তাদের প্রতি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের সম্পূর্ণ সংহতি রয়েছে। এবং এটাও বলে নেওয়া প্রয়োজন, আমরা আশা রাখবো যে এতদিন হয়ে যাওয়ার পর এই যে পরবর্তী হিয়ারিং সিবিআই এর চার্জশিট কতদিনের মধ্যে তারা পেশ করছে এটার দিকেও কিন্তু আমাদের নজর থাকবে। আমরা চাই যে দ্রুত অভয়ার ন্যায় বিচার হোক এবং আর একটাও অভয়া যাতে না হয়, সেটা সেফটি সিকিউরিটির প্রশ্ন এবং সেটা ভয়ের রাজনীতির প্রশ্ন, সবটা যাতে সমূলে উৎখাটিত হয়। 30 তারিখের এই কর্মবিরতির 30 তারিখ থেকে হওয়া এই কর্মবিরতির আওতায় কি কি পড়ছে? সম্পূর্ণ কর্মবিরতি। আমরা এর আগে ঠিক যেভাবে কর্মবিরতিতে গিয়েছিলাম, আমরা ঠিক কেন আজকে থেকে কর্মবিরতি ঘোষণা করলাম, আমরা একটা সুযোগ, শেষ সুযোগ দিতে চাই যে সুপ্রিম কোর্টে ঠিক কি ওনারা প্রডিউস করেন। সুপ্রিম কোর্টে সিজিআই বলেছিলেন যে আমাদের জুনিয়র ডাক্তারদের একটা কনফিডেন্সে নিয়ে একটা পরিবেশ তৈরি করতে হবে। আমরা কিন্তু সেই জায়গা থেকেই ওই রিটেন ডিরেক্টিভ পেয়ে আমরা বলেছিলাম যে হ্যাঁ কিছু ভরসা আমরা করতে পারছি। কিন্তু আজকে এই সাগর দত্তের ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে সদিচ্ছা তো নেই, ওনারা এটা একদমই করতে পারবেন না। তারপরে ওনারা সুপ্রিম কোর্টে গিয়ে কি বলেন তার দিকে আমাদের নজর থাকবে এবং ঠিক তারপর থেকে আমরা পূর্ণ কর্মবিরতিতে ফিরবো। এবং শুধু তাই নয়, শুধু পূর্ণ কর্মবিরতিও নয়, তার সাথেও কিন্তু আমরা তীব্রতর আন্দোলনে আরো ফর্ম ভাববো, যার মধ্যে একটা আগামী 2 তারিখের মহালয়ার দিনকে মহাসমাবেশ ও মহামিছিল এবং তার সাথে আরো বিভিন্ন কর্মসূচি আমরা একই সাথে ঘোষণা করব। আপনারা 4 এবং 5 নম্বর পয়েন্টের কথা বলছেন, এটা কি 4 এবং 5 নম্বর পয়েন্ট যদি একটু আবার আমরা বলে দেওয়ার, এটা আমরা প্রথম দিন থেকে বলছি যে আমাদের 5 দফা দাবি, প্রথম দফা দাবি ছিল অভয়ের ন্যায় বিচার এবং 4 এবং 5 নম্বরে মূলত কি ছিল, 4 নম্বরে ছিল সেফটি সিকিউরিটির দাবি, যাতে আর একটাও শুধু, এবং সেটা কিন্তু শুধুমাত্র ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের যে সেফটি সিকিউরিটি সেটা কেবলমাত্র সিসিটিভি পুলিশ দিয়ে নয়, যেটা কিনা হয়নি এখনো, যেটা হলে আজকে সাগর দত্ত ঘটলো না। তার সাথে জনসাধারণের জন্য স্বাস্থ্য পরিষেবার উন্নতির জন্য রেফারেল সিস্টেম, সেন্ট্রাল রেফারেল সিস্টেম, বেড ভ্যাকেন্সি যাতে দেখতে পারেন, এই প্রত্যেকটা জিনিসের কথা আমরা বলেছিলাম। জিডিএ টেকনিশিয়ানদের রিক্রুটমেন্ট, যথাযথ পুলিশ নিয়োগ। আমরা কি দেখছি, সিভিক ভলেন্টিয়ারদের আবার নিয়োগ করা হচ্ছে। আমরা কি দেখছি, সাগর দত্তের যে ঘটনা ঘটলো, যে বেড ভ্যাকেন্সি যদি ওনারা দেখতে পেতেন রোগীর পরিজন, তাহলে এত রাগ ওনারা হতো না। ওনারা বুঝতে পারতেন যে এখানে আইসিইউতে বেড নেই, সেইখানে গোটা রাগটা গিয়ে পড়লো আমাদের জুনিয়র ডাক্তার যে ফিমেলরা রইলেন সেখানে আমাদের শুনতে হলো যে আর একটা অভয়া করে দেবো এই জায়গা। এবং 5 নম্বর দাবি আপনারা আবার জানেন যে ভয়ের রাজনীতি, থ্রেট কালচারের বিরুদ্ধে আমাদের যে এই যে দাবিটা ছিল, ভয়ের রাজনীতি মুক্ত হোক, যেটাকে আমরা সিএসকে মেলও করেছিলাম, যেটা আপনারা খবর করেছিলেন, যেটা দেখে অনেক মানুষ এটাও মনে করেছিলেন যে নতুন কি দাবি জানাচ্ছে, আবার অভয়ের ন্যায় বিচারের দাবি কি হারিয়ে গেল? কিন্তু আমাদের 5 নম্বর দাবি যে থ্রেট কালচারকে উপড়ে ফেলা হোক, ভয়ের রাজনীতিকে উপড়ে ফেলা হোক। এই গোটাটার জন্য আমরা যে জিনিস চেয়েছিলাম যে প্রত্যেকটা কলেজে, প্রত্যেকটা মেডিকেল কলেজ, স্বাস্থ্য কেন্দ্রে একটা গণতান্ত্রিক পরিবেশ থাকুক, একটা যাদের এগেনস্টে এই থ্রেট কালচারের অভিযোগ আসছে তাদের এগেনস্টে ইনভেস্টিগেশন কমিটি হোক। আজকে তো প্রকাশ্যে যাদের এগেনস্টে ইনভেস্টিগেশন কমিটি হচ্ছে, যে অভিজ্ঞ বিরূপাক্ষ বিশ্বাস, তারা প্রকাশ্যে এসে বাইট দিচ্ছে, তারা নাকি জানেই না এসব কিছু। আজকে বলা হচ্ছে, আজকে একজন বিধায়ক এসে বলছেন বহরমপুরে তিনি নাকি 50,000 লোক নিয়ে বহরমপুর মেডিকেল কলেজে হামলা চালাবেন, এগুলো প্রকাশ্যে চলছে। আজকে একটা আমাদের অভয়া যে সহকর্মী, সাবজুডিস বিষয় বলে সেই জিনিস নাকি লাইভ স্ট্রিমিং করা যাবে না, অথচ এরকম একটা সেন্সিটিভ বিষয় নিয়ে একটা নোংরামি চলছে, সেটা নাকি শর্ট ফিল্ম বানানো হবে, শর্ট ফিল্মের পোস্টার পড়ছে, তাদেরকেও নাকি শাসক দল থেকে বের করে দেওয়া হচ্ছে এবং তারপরে তারা আবার প্রকাশ্যে স্টেটমেন্ট দিচ্ছে যে বের করে দেওয়া হোক, তারপরেও আমরা নাকি মহালয়ার দিন তারা নাকি শর্ট ফিল্ম বের করবে। এই নোংরামিগুলো কোথা থেকে আসছে? এই সাহস কোথা থেকে পাচ্ছে তারা? এই সাহসগুলো পাচ্ছে আসলে তাদের মাথায় বড় কেউ রয়েছে, আসলে তাদের মাথায় এই যে ভয়ের রাজনীতি বলছি না, আসলে তারাই এর মাথা। এইদের সবাইকে উপড়ে ফেলা অবধি আমাদের আন্দোলন কিন্তু চলবে। আলোচনার জন্য যদি ডাকা হয় আগামীকাল, সেক্ষেত্রে দেখুন, আমরা তো বারবার বলেছি যে আমরা আলোচনায় বসতে চাই। আজকে আলোচনা করে কি হচ্ছে? আমরা তো মেল পাঠিয়েছিলাম, আমরা যে মেল পাঠিয়েছিলাম তা তো আলোচনার জন্য পাঠিয়েছিলাম। কোনো সদুত্তর কি এসেছে? তার জায়গায় কি হলো? তার জায়গায় দেখা গেল বলা হচ্ছে যে থ্রেট কালচার কি
সেটা নাকি কেউ জানে না। তার জায়গায় কি হলো, সাগর দত্তের মতো একটা ঘটনা ঘটলো, কি বলা হলো আরেকটা আরজিকর করে দেওয়া হবে। কাদের সাহসে করছে? কি হলো, শাসক দলের বিধায়ক বলছে যে ডাক্তারদের গিয়ে 50 জন ডাক্তারকে উঠিয়ে দেওয়া হবে, 50,000 লোক গিয়ে। এটার মানে কি? তার মানে সদিচ্ছা নেই, এটাই ধরতে হবে। আমরা সদিচ্ছা তো এতদিন ধরে দেখাচ্ছি, সদিচ্ছাটা নেই। এটা যদি বারবার প্রমাণ হতে থাকে, আমাদের আন্দোলন কিন্তু এত তীব্রতর হবে, শাসক কিন্তু ভয় পেতে বাধ্য হবেন, এটুকু আমরা জানিয়ে রাখি।